সোমবার দুর্গাপুরে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই সভা। ইতিমধ্যেই দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে রবিবার সন্ধ্যায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও দুর্গাপুর থেকে হেলিকপ্টারে তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন। সভার প্রাক প্রস্তুতি চলছে জোর কদমে। আজ দুর্গাপুরে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত সোমবার দুর্গাপুরে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই সভা। ইতিমধ্যেই দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে রবিবার সন্ধ্যায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও দুর্গাপুর থেকে হেলিকপ্টারে তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন। পরিস্থিতির সঙ্গে আমরা একদম আবেগ দিয়ে যুক্ত। আমাদের সব কর্মীরা আজকে দেখতে পাচ্ছেন আপনি নিজেও যে আমাদের কর্মীরা এখনও না নেই, খাওয়া নেই, এই দিদি আসছে আমাদের কাছে, এটা একটু আবেগের ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে আমাদের এই মাঠে বা এই আমাদের এই 3 নম্বর ব্লকের এই সন্নিকটে দিদির প্রোগ্রাম পেয়ে আমাদের কর্মীরা খুবই উৎফুল্ল এবং আমরা সাথে সাথে পুরো একদম কর্মযজ্ঞে নেমে পড়েছি। দিদিকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই। আমাদের কর্মীরা প্রস্তুত এবং সাথে সাথে আমাদের কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও আমরা কিন্তু সম্পূর্ণভাবে দেখছি। কারণ দিদি যে কথাটা বারবার বলে যে কর্মীরাই আমাদের কাছে মূল্যবান এবং দিদির কাছে সেই জায়গাটাকে আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি যাতে কোনো কর্মীর অসুবিধা না হয় এই মিটিংয়ে এসে, এবং মিটিংয়ে তারা যদি কোনোভাবে যেন অসুস্থ না হয় বা সব দিকটাই আমরা ওভারঅল সব দিকটাই আমরা কিন্তু সম্পূর্ণভাবে নজর রাখছি। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, মূলত কোথায় এই জনসভার আয়োজন করা হয়েছে আর এই মুহূর্তে প্রস্তুতি হিসেবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো দিশা, দুর্গাপুরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সভা রয়েছে বলে জানা গেছে এবং তৃণমূল সূত্র থেকে যেটা আরো খবর পাওয়া যাচ্ছে যে আজকে বিকালের দিকে অর্থাৎ দুপুরের পর এই জনসভা হওয়ার কথা রয়েছে। তুমি জানো যে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনেই কিন্তু এই সভা হওয়ার কথা রয়েছে। দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান সদর এলাকায় সভা করা হয়েছে এবং আজকের যে সভা সেই সভা রয়েছে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র তার দুর্গাপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সভাটি রয়েছে। এবং এর পূর্বেও আমরা দেখেছি যে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী বা যে জনসভা করেছেন তিনি, সেই জনসভা করার ক্ষেত্রে তাকে দেখা গেছে যে বেসরকারি হোটেল, সেখানে তিনি এসে ছিলেন এবং সেখানে এসে তিনি থাকতেন। সেখান থেকেই তিনি হেলিকপ্টারে বিভিন্ন যে জনসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে তিনি জনসভা করেছেন এবং গতকাল রাতে অর্থাৎ রবিবার রাতেই তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হোটেল সেখানে এসে পৌঁছে গেছেন এবং আজকে সেখান থেকে তার এই সভাস্থলে যাওয়ার কথা রয়েছে, এমনটাই আমরা তৃণমূল সূত্র থেকে জানতে পারছি। দিশা, একেবারে আকাশ, তবে আজকের এই জনসভাকে ঘিরে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তো সেই প্রস্তুতির মধ্যে কি কি রয়েছে? দেখো, আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। তৃণমূলের জেলা নেতৃত্ব যেটা জানাচ্ছে যে আজকের যে এই জনসভা রয়েছে সেই জনসভায় প্রচুর মানুষের সমাগম হবে এবং সেটাকে মাথায় রেখে যাতে সাধারণ মানুষ যারা জনসভায় যোগ দেবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকটা লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল এবং যারা সাধারণ কর্মীরা এই সভায় যোগ দেবেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় বা হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, কারণ তুমি জানো যে প্রচন্ড গরম দাবদাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিন ধরেই। এই পরিস্থিতিতে আপাতকালীন অবস্থায় যা যা জরুরি পরিষেবা থাকার কথা সেই সমস্ত পরিষেবা রাখা হবে, এমনটাই তৃণমূল দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি।
একেবারে। তবে আকাশ, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, আজকের এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই, পাশাপাশি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি নিজেও উপস্থিত থাকছেন। তো সেই ক্ষেত্রে আর কোন কোন হেভিওয়েট নেতা বা কর্মী সমর্থকরা উপস্থিত থাকার কথা রয়েছে? দেখো, যে তৃণমূলের যে জেলা নেতৃত্ব, সেই সূত্রে যেটা জানতে পারা গেছে যে এই সভাতে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। পাশাপাশি কীর্তি আজাদ, যিনি প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনিও যেমন থাকছেন, তার সাথে সাথে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তার থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলা নেতৃত্ব অর্থাৎ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যের আরেক মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। দেখো, গোটা জেলা নেতৃত্ব একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো থাকছেন, পাশাপাশি গোটা জেলা নেতৃত্ব এদিন মঞ্চে থাকতে পারে, এরকমটাই একটা তৃণমূল সূত্র থেকে আমরা জানতে পারছি। পাশাপাশি দুর্গাপুরের প্রচুর মানুষ, বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচুর সাধারণ কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ এই জনসভায় যোগ দেবে, এমনটাই কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করছে। একেবারে আকাশ, তবে নিরাপত্তাকে ঘিরে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, ইতিপূর্বেই আমরা যে সমস্ত জনসভা হয়েছে, অর্থাৎ আসানসোলে কয়েকদিন মুখ্যমন্ত্রীর জনসভা ছিল, পরপর দুটি জনসভা ছিল, এখানেও আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার আঁটসাঁট হয় এবং যখন একসাথে সন্ধ্যাবেলা একটি রোড শো করেন মুখ্যমন্ত্রী, তৃণমূল কর্মী সংস্থা ছিলেন, তাদের নিয়ে বেশ কিছুটা পথ তিনি ছিলেন, সেখানেও তিনি তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবং আজকের এই সভাকে কেন্দ্র করেও কিন্তু দুর্গাপুর যে কমিশনারেট রয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, তাদের পক্ষ থেকে আঁটসাঁট ব্যবস্থা করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। তবে আকাশ, আজকের এই জনসভাকে ঘিরে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আনা হয়েছে? দেখো, তৃণমূল সূত্রে যেটা খবর, অর্থাৎ তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে যে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, ফলত দুর্গাপুরের এই বাস স্ট্যান্ড সংলগ্ন যে মাঠ, সেখানে যে জনসভা রয়েছে, সেই জনসভাকে কেন্দ্র করে দুর্গাপুরের যে সমস্ত এলাকা থেকে সাধারণ মানুষ, নেতাকর্মীরা যোগ দেবেন, তাদের জন্য দলের পক্ষ থেকে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই আমরা জেলা নেতৃত্বের কাছ থেকে জানতে পেরেছি। একেবারেই, ধন্যবাদ আকাশ। এদিকে সোমবার দুর্গাপুরে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই সভা। আর ইতিমধ্যেই দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে রবিবার সন্ধ্যায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও দুর্গাপুর থেকে হেলিকপ্টারে তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন।